ব্রহ্মপুত্র নদের বুকে যখন সূর্যের কোমল আলো পানির ঢেউয়ে প্রতিফলিত হয়, কেবল তখনই দেখা মেলে এমন নৈসর্গিক দৃশ্যের। নদীর পার ধরে বিস্তৃত সবুজ চর যেন প্রকৃতির নিজের হাতে আঁকা চিত্রকর্ম। এই চরেই গড়ে উঠেছে একটি ঐতিহ্যবাহী বাজার, অষ্টধার হাট, যা প্রাচীন এই জনপদের মানুষের প্রধান বাণিজ্য কেন্দ্র। চরের কৃষিপণ্য, তাজা মাছ এবং হাঁস মুরগি, গ্রামের সহজ মানুষের কোলাহল, সবকিছু মিলিয়ে অষ্টধার বাজার কেবল একটি বাণিজ্য কেন্দ্র নয়, এই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও অর্থনীতির মূল ভিত্তিভূমি। সুপ্রিয় দর্শক, ময়মনসিংহের জেলা সদর অষ্টধর বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এটা হলো আপনার ব্রহ্মপুত্রের একটা চরাঞ্চলের বাজার। এখান থেকে মানে আপনার তিনটে জেলার সাথে সংযোগ স্থল তৈরি করেছে। এটা হচ্ছে আপনার ময়মনসিংহের মধ্যে পড়ছে। এখান থেকে যদি আমরা একটু ওই সামনের দিকে যাই তাহলে জামালপুর, আর এই যে মানে বাজারটা দেখতে পাচ্ছেন তার দুপাশে হচ্ছে ব্রহ্মপুত্র নদ। সেই ব্রহ্মপুত্র নদে যদি আমরা যাই কিংবা ওটাকে যদি পার করি তাহলে ওটা পড়বে আপনার শেরপুর জেলার মধ্যে। তো এই যে তিনটে জেলার কেন্দ্রবিন্দুতে এই অষ্টধার, যেটা আর কি অষ্টধার বাজারটা মানে একটা সংযোগ স্থল তৈরি করেছে, এবং এখানে বিস্তীর্ণ চরাঞ্চলে উৎপাদিত যে সমস্ত কৃষকদের ফসল সেগুলো এখানে পাইকারি বিপণন হয়। আর এখান থেকে পাইকারি কেনাবেচা করে এখান থেকে অনেকে সামনে খুচরো বাজার আছে। আজকেই খুচরো বাজার আপনাদেরকে দেখাবো, সেখানে খুচরো বাজারে বিক্রি হয়। আর এখান থেকে পাইকারি যে ফসলটা মানে আপনার রপ্তানি হয় সেটা বাংলাদেশের বিভিন্ন জেলা যে শহর আছে, বিশেষ করে রাজধানী ঢাকায় এখান থেকে রপ্তানি হয়, আরও অন্যান্য জায়গায় চলে যায়। তো আজকের পর্বে দর্শক আপনাদেরকে ঘুরে ঘুরে এই অষ্টধার বাজারটা দেখাবো, তার সাথে জানাবো এই ঐতিহ্যবাহী বাজারের ইতিহাস, ঐতিহ্য এবং এখানকার মানুষের জীবনধারা ও সংস্কৃতি। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি। বিস্তীর্ণ এই চরে মানে বিভিন্ন ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে পণ্য পরিবহন কৃষকরা মাথায় করে নিয়ে আসে, আবার অনেক গাড়িও আছে। তো গাড়ি কম, যেহেতু চরের পথে গাড়ি চলে না। তো এখানে মূলত এই বাজারটা বিখ্যাত হচ্ছে মরিচের জন্য। প্রচুর পরিমাণে কাঁচা মরিচ এখানে আমদানি হয়। যে দেখুন আরও পণ্য ঢুকছে, কিন্তু শুধু কাঁচা মরিচ না, এটা দেখছি টমেটো ঢুকছে। আর এই মরিচের নাকি মানে আপনার এটা ব্যাপারীরা কিনছে, এটা নাকি একদম মাথা পর্যন্ত যাবে এই ভাইদের, তাই না ভাই? মানে এটা মরিচ উঠতে 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 অনেক উঁচু হয়ে যাবে, মানে বেলা যত গড়াবে ততই। আর এই যে ব্যাপারীরা কিন্তু তারা টাকা নিয়ে বসেছে, বিক্রেতারা আসছে, মানে বিশেষ করে কৃষকদের কাছ থেকে কিনে এখানে মালটা জমানো হচ্ছে। আর এইটা তারপরে বিদেশের বিভিন্ন জায়গায় রপ্তানি হবে, আবার এখানেও খুচরো বিক্রি হবে, তাই তো? এইটা ভাই কোন জায়গার মরিচ? এটা হলো অষ্টধার বাজার, অষ্টধার বাজার। মানে এই মরিচটা তো আপনার এই বিস্তীর্ণ চরের মরিচ। চরের মরিচ। এটা কি জাতের মরিচ ভাই? এটা হলো কারেন্ট মরিচ, আমরা বলি কারেন্ট। ও কারেন্ট মরিচ, মানে হাইব্রিড প্রজাতির। এটার অনেক ঝাল হয়, এটার ঝাল বেশি, কারেন্ট হয়। তো বর্তমানে আজকে মানে আপনার কি রেট যাচ্ছে মরিচের? বর্তমান রেট আমরা 40 টাকা ফালাইতেছি কেজি। এখানে 40 টাকা, মানে পাইকারি আমরা কিনতেছি 40 টাকা। তাহলে খুচরো মনে হয় 50-এ বিক্রি হবে নাকি? হ্যাঁ, 50-এ বিক্রি হবে না? এখানে ভাই কত টন মরিচ আসবে আজকে সারাদিনে আনুমানিক? চাচা কত টন আবো? আমি তো আজকে চাচা কত টন আইবো? কৃষকরা এনে মোটামুটি কত টন মরিচ আইতে পারে আনুমানিক? 10 টন মরিচ আসবে, তাই তো? কাঁচা মরিচ শুধু কারেন্ট 10 থেকে 15 টন। আচ্ছা, তো ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। অষ্টধার বাজারের ইতিহাস বহু প্রাচীন। ভৌগোলিকভাবে যার সামান্য দূরত্বে রয়েছে পিয়ারপুর রেলওয়ে স্টেশন। ব্রিটিশ পিরিয়ডে এই অষ্টধার এবং শেরপুর জেলার নারায়ণখোলা ঘাটে বড় নৌবন্দর ছিল।
যেহেতু এটি এমন একটি স্থান যেখানে ময়মনসিংহ, শেরপুর এবং জামালপুরের মিলনস্থল, তাই এই 3 জেলার চরের পণ্য এখানে বিক্রি হয়। এ কারণেই ব্রিটিশরা 3 জেলার পণ্য রপ্তানির জন্য একই সাথে নৌবন্দর এবং গড়েছিলেন পিয়ারপুর রেলওয়ে স্টেশন। সময়ের সাথে সাথে এটি এখন পরিণত হয়েছে ক্রাইম জোনে। ঘাট বন্ধ হয়ে গেছে, তবে বাজারটি এখনো সচল রয়েছে স্থানীয় ব্যবসায়ী এবং কৃষকদের উদ্যোগে। মরিচের যারা মানে আপনার পাইকার আছে, মাহাজন, তারা কিন্তু এই যে ওই সাইডে দেখলাম, এখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে মরিচ, এই যে আজকে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট মরিচ। তো এই জায়গাটা হচ্ছে আপনার মরিচের জন্য বিখ্যাত। দেখলেন আপনারা, বললো যে 15 টন মরিচ কিন্তু আজকে উঠবে। এই যে এখানে যারা আছেন আপনার কৃষক, তারা মরিচ নিয়ে এসে এখানে মাপ দিয়ে মানে আপনার ব্যাপারীদের কাছে বিক্রি করে দিচ্ছে। 40 টাকা কেজি পড়লো। আরও ওই সাইডেও মরিচ আছে, আর এখানে আরও নানান রকমের পণ্যের বিক্রি চলছে। এইখানে মানে আপনার বেগুন, টমেটো, এখন আমরা লক্ষ্য করছি যে প্রচুর পরিমাণে বাজারে এই যে দেখুন বেগুন, শশা প্রভৃতি। এই যে চরাঞ্চলের যে বেগুন, কিন্তু এখানে লেনদেন চলছে। বেগুন দেশিটা কত করে যাইতেছে ভাই? 600 টাকা মন, 700 টাকা মন। 600 টাকা, 700 টাকা মন। মানে কি গড়ে এরকমই এরমই বাজার চরের বেগুন আর কি, ছোট। এটা দেশি জাতের দেশি বেগুন। এখানে দেশি বেগুনের পাশাপাশি বিভিন্ন হাইব্রিড জাতেরও বেগুন পাওয়া যায়। এই সাইড দিয়ে যে কেনা হচ্ছে এগুলো কিন্তু সবই আপনার বেগুন। এবং এইখানে দেখলাম ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার ওই যে বেগুনটা, ওই বেগুনটাই কিন্তু এই যে মানে ছোট জাতের বেগুন আর এটা যে বড় বড় মোটা মোটা বেগুন ওইটা নাই, না এটা নাই ওইটা। আচ্ছা, পাশাপাশি দর্শক এখানে মানে আপনার আরও অনেক পণ্যের বিক্রি হচ্ছে। দেখুন এই যে এইখানে আমরা দেখছি পেঁয়াজ কলি, ওই সাইডে কিন্তু আলু, কিন্তু পেঁয়াজ আসে না ভাই এই বাজারে। পেঁয়াজ বিক্রি হয় না, পাইকারি আসে ওই সাইডে আসে, তাই তো? আচ্ছা আচ্ছা, পেঁয়াজ আজকে কীরকম যাচ্ছে সেটা দেখাবো। এগুলো কি ভাই বোঝা ধরে বিক্রি হয় নাকি? এনে কি কোনো মাপ টাপ আছে? কোনো মাপ নাই, এই এক বোঝা বিক্রি হবে, তাই তো? এটা দর কষাকষি করে যা হয় আর কি ওইভাবে দিয়ে দেবেন। আপনারা গৃহস্থ, কৃষক এখানে বিক্রি করছেন, তাই তো? আচ্ছা আচ্ছা, সব কৃষক। আচ্ছা আচ্ছা, এটি কত করে বিক্রি হবে ভাই আজকে? দাম কত পাবেন? ও 20 হিসেবে 20। ও আচ্ছা আচ্ছা, মানে 1 কুড়ি এরকম হিসেব হবে, তাই তো? 50 টাকা 20 মোটা, 20 মোটা 50 টাকা। এই যে পণ্য দেখছেন এখান থেকে ক্রয় করে অনেকেই এখানে যে খুচরো বাজার আছে সেই বাজারে কিন্তু নিয়ে যাচ্ছে, ওখানে খুচরো বিক্রি হবে। তো খুচরো বাজারে আমরা যাব, তার আগে আপনাদেরকে এখান থেকে আরও কিছু পণ্যের দাম দেখাই যায়। বিশেষ করে এখানে পেঁয়াজটা এখনও লক্ষ্য করিনি, কিন্তু বিভিন্ন জাতের আলু আমরা দেখছি। এই যে এখানে কিন্তু মানে যে দেশীয় প্রজাতির যে আলুটা সেটা কিন্তু উঠেছে এবং ফলেন্ট রয়েছে। আবার দেশি জাতের মধ্যে আরও বেশ কয়েকটা জাত রয়েছে। এই একটা জাত রয়েছে, এটা আঠাইল্লা আলু বলে আমাদের এই অঞ্চলে। ভর্তা টর্তা খাওয়ার জন্য এটা সবচেয়ে ভালো, নাকি ভাই? পরে আজকে ভাই এই ভর্তা খাওয়া আলুটার বাজার কেমন যাইতেছে? কম কম 1600। আর 1600 কি এইটা নাকি? এইটা 1600 মন দেশি আলু। আর হল্যান্ডটা 1400। আচ্ছা আচ্ছা, এবারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফসল হয়েছে। আমরা আমাদের এই অঞ্চল নয়, শুধু বিভিন্ন জায়গার বাজারগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে পর্যবেক্ষণ করে দেখাচ্ছি। এখানে যারা আলু বিক্রেতা রয়েছে তারা বলছে যে এখন মানে আলু নাকি নিচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। আলু নিচ্ছে না ভাই। না, আলুর মানে কি উৎপাদন বেশি এই জন্য নিচ্ছে না? না, উৎপাদনও কম, তাহলে নিচ্ছে না কেন? বাংলাদেশে কি বিদেশ থেকে রপ্তানি করে ফেলাইতেছে বেশি? যে আমাদের পেঁয়াজ মনে হয় 10,000 টাকা পেঁয়াজ কিনছি, হ্যাঁ, ওখানে আমরা ওই 1400 টাকা বেচা লাগতেছে। আমরা গৃহস্থ ধরা না, ধরাই তো
কৃষকরাও তো ধরা ধরা না হ্যাঁ ঘরে ধরা তো এখন দেশের কৃষকদের ধরা খাওয়াইয়া বিদেশ থেকে রপ্তানি করলে তো আমাদের দেশের মানুষ বাঁচবে না হ্যাঁ সেই কথাটাই তো হ্যাঁ সেই কথাটাই তো এটা না জি বাজার কমছে আজকে আর কি গত এটা দুই হয়েছে 2000 আজকে না না শুনেন কাকা হ্যাঁ। 40,000 টাকা তো মন কিনছি 4,000 টাকা মন কিনছি আচ্ছা খরচ আছে না খরচ তো আছেই হ্যাঁ এখন বেতন লাগে 1,800 টাকা মন এখন 1800 টাকা মন বেচা লাগতেছে ও তাহলে তো মানে আপনারা ধরাই 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 না? পেঁয়াজ কিনছি 10,000 টাকা মন অনেক করতেছে 1200-1400 টাকা মন আচ্ছা আজকে দেখছি এখানে পেঁয়াজ নেই আজকে কি পেঁয়াজ আইবে না? পেঁয়াজ নেই না নেই না আছে ও পেঁয়াজ আছে মানে পরিমাণে কম পরিমাণ তাও তো নেয় না, তাও নেই না তাও নেয় না। মানে চাহিদা নাই চাহিদা নাই পণ্যের চাহিদা নাই তারপরে ওই যে আপনার ওই বিদেশি ওই যে- পণ্যের চাহিদা কোনো নেই। না ওই পেঁয়াজ আছে ইন্ডিয়ার পেঁয়াজ ইন্ডিয়াতে ওই যে আর ওই যে ইন্ডিয়া পাকিস্তান বিভিন্ন দেশের পেঁয়াজ হ্যাঁ ওইগুলো আলু আছে তাই আলু একই কেস একই তাহলে দেশের কৃষকদের ধরা খাওয়াইয়া বিদেশ থেকে রপ্তানি করার কি যুক্তি আমি ভাই বুঝি না হ্যাঁ দেশের কৃষকদের দেশের মানুষকে তো আগে বাঁচানো লাগবে নাকি সেটাই তো আগে দেশ বাঁচায় তারপরে অন্য দেশ তারপরে অন্য দেশ নাকি নিজে বাঁচি বোধ কথা আছে যে নিজে বাঁচাই পাবেন না ভাবছিলাম যে পেঁয়াজ কিন্তু আজকে এরকম ভাবে আসবে না কিন্তু এখান দিয়ে দেখছি যে বাজার যত গড়াচ্ছে তো পেঁয়াজ কিন্তু আসছে পেঁয়াজের দাম কেমন যাইতেছে ভাই পেঁয়াজ সস্তা, সস্তা? এই দামে গৃহস্থ টেহা উঠতো না। পেঁয়াজ চাষিদের টাকা উঠবো না 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 8,000 10,000 টাকা মূল লাগাইছি আমরা। সার বীজ সবকিছুর দাম আজকে কত করে যাইতেছে মন আজকে 16-17 16-17 হ্যাঁ 16-1700 করে যাইতেছে মন তার মানে মানে যে দামে এখন আপনারা বেচতে পারতেছেন তাতে লস লস, লাভ হবে না। মানে কৃষকরা তাহলে দেখা যায় শুধু পেঁয়াজ না আলু থেকে শুরু করে যা আছে সবটাতেই লস সবকিছু আলু 100 টাকা কেজি বেশি লাগানো হয়েছে। সবটাই মোটামুটি হ্যাঁ কৃষকদের সবকিছুর বাদেই লস। লস হ্যাঁ এই বছর পাইকারি 200 টাকা কেজি কিনে লাগাইছি। কপি ফালাই দিতেছে পেঁয়াজের টেহা উঠতো না। এখানে দেখতে পাচ্ছি আপনার অস্ত্রধার বাজারে বাদাম চাষিরাও বাদাম নিয়ে এসে দেখুন এই যে অনেক বাদাম বাদাম কি ভাই সবে ওঠা শুরু করলো নাকি না ভাই বাদাম উঠানো তো আমগারে মুকাম হারা গেছে অন মনে করুন বাদামে কি সিজন শেষ হয়ে গেছে গা হ্যাঁ শেষ হয়ে গেছে ও মানে শেষ সিজনের বাদাম এগুলো না হ্যাঁ আচ্ছা আচ্ছা এবারে তো মনে করেন কৃষকরা তো দেখা যায় নানান কথা বললো যে সবাই মোটামুটি লসে আছে বাদাম চাষিদের বিরাট কি লসে অবস্থা আছে বাদাম চাষিদের কি অবস্থা লসে আছে লসে লসে ও আচ্ছা এখনো মন কত করে যাইতেছে ভাই বাদাম বর্তমানে 6,000 টাকা আছে মন 6,000 টাকা আচ্ছা মানে কি 6,000-এ পোষাচ্ছে না না কৃষকদের পুষাইতেছে না কৃষকদের আনুমানিক মানে কত বেচতে পারলে তাদের পড়তা হইতো কমপক্ষে 8,000 8,000 তাহলে 8,000-এর থেকে তো 2,000 নাই মানে মন প্রতি 2,000 নাই তাহলে বাদাম চাষিরাও এবারে ক্ষতিগ্রস্ত ভাই হ্যাঁ লসে আছে লসে আছেন আচ্ছা আচ্ছা কাকা অষ্টধারে কতদিন থেকে বইছেন এখানে কামারের কাজ মনে করো এই দোকানে আমার বাপ ছিল উনি মারা গেছে আর বড় ভাই মারা গেছে মানে আপনাদের একদম বংশ পরম্পরা থেকেই হ্যাঁ তাহলে এটা তো অনেক পুরাতন বাজার কাকা হ্যাঁ পুরাতন বাজার পুরাতন বাজার না হ্যাঁ পুরাতন বাজার এটা কি ব্রিটিশ আমল থেকেই এখানে বাজার হ্যাঁ হ্যাঁ ব্রিটিশ আমল থেকে না ব্রিটিশ আমলে আচ্ছা আচ্ছা বাজারে বয়স আছে প্রচুর প্রচুর বয়স হ্যাঁ দর্শক অষ্টধর বাজার থেকে আমরা বেরোনোর পথে দেখলাম এখানে কবুতর বিক্রি হচ্ছে আনোয়ার ভাই বলে মুরগি নাই আসেন সামনে মুরগি আছে ওই যে সামনেই মুরগির বাজার পাইকারি বাজার থেকে বেরোনোর পর তোরা রাজহাঁসটা আমার খুব পছন্দ আচ্ছা। তোরা রাজহাঁস যদি দেখি তাহলে মানে অল্প হইলেও আমি দেখি যে এখানে মাত্র 2 জনে নিয়ে আসছে কবুতর ভালো লাগলো। আর এই যে এইটা হলো আপনার দেশীয় প্রজাতির যে হাঁস মুরগি সেই মুরগির বাজার এখান থেকে দর্শক আরও কিছুটা সামনে গেলেই আজকে আপনার দেখতে পাবেন যে এখানকার যে হাটবার আজকে এই হাটবারে খুচরো যে মানে আপনার পণ্য আছে নিত্য পণ্য তরকারি সেগুলো বেচাকেনা চলছে দর্শক এখানে এই যে দেখছি যে আপনার অনেকেই দেশীয় মুরগি নিয়ে এসে রাস্তার দুপাশে বাজার এখান থেকে চলাচল করে আর পাইকারি বাজার থেকে কিন্তু মানুষ পণ্য কিনে এখান থেকে এই রাস্তাটা ধরেই খুচরো বাজারে যায় এই যে দেশীয় মুরগি গৃহস্থরা এই যে এখানে দেখতে পাচ্ছি নিয়ে এসে আমরা দেখি গৃহস্থদের কাছ থেকে দাম এই যে আরো আসবে নাকি মুরগি দেশি কাকা আরো আসবে অনেক মুরগি আসে এখানে দেশীয় মুরগি অনেক আমদানি হয় হ্যাঁ তা আজকে কেমন দাম কাকা পাইতেছেন কয়টা আনছিলেন এই দুইটাই আনছিলেন দাম করলো ব্যাপারীরা
দাম করতেছে 450 500 450 500 এই দুইটা। হ্যাঁ দর্শক, এই মুরগি দুটো নাকি মোরগ আপনার 500 450 টাকা দাম হয়েছে। আর ওই যে দেখুন এই যে গৃহস্থরা নিয়ে এসে, এবং এখানে আরও অনেক আছে ব্যাপারী, তারাও কিন্তু এখানে দেশীয় প্রজাতির হাঁস মুরগি নিয়ে আসে। বাজার সবে শুরু হয়েছে, পরবর্তীতে আরও আসবে, তাই না? আচ্ছা আচ্ছা। তো এখানে দর্শক এই যে আমরা দেখতে পাচ্ছি যে গৃহস্থরা কিন্তু হাঁসও নিয়ে আসে সুন্দর করে যে সাজায়া। এই যে হাঁস, এই যে গৃহস্থের হাঁস। হাঁসের তো এখন দাম খুব ভালো কাকা, হাঁসের দাম ভালো, মানে মুরগির চাইতেও হাঁসের দামটা একটু ভালো পাওয়া যায়। তো কয়টা আনছিলেন কাকা? 6টা। একটা মনে হয় বেচে আসছেন না? ও, কত করে বেচলেন? 600 বেচলাম। 600, ভালো দাম পাইছেন মোটামুটি। এগুলো কিরকম দাম কইতেছে? এখন তার দাম কইছে না, ওইটার দাম 550 500 550 500 600 এরকম। হ্যাঁ আচ্ছা আচ্ছা। দর্শক এখানে কিন্তু মানে আপনার রাজা হাঁস, চীনা হাঁসও পাওয়া যায়। এই যে এখানে আপনার চীনা হাঁস উঠেছে। আরো উঠবে নাকি ভাই হাঁস? আর উঠবো। এই যে রাজা হাঁস। বাজার কি সবে শুরু হইলো নাকি? হ্যাঁ, এটা শুরু হলো। এটির ভাই দাম কিরকম? মানে এই যে দামটা একবার করলাম 2200 টাকা। 4টা ধরে 2200। হ্যাঁ 4টা ধরে দর্শক চীনা হাঁস এখানে এই যে 2200 টাকা নাকি বিক্রি হবে ভাই বললো। আর এইটা ভাই 3000। 3000। 4 কেজি উঠবে আছে। 4 কেজির উপরে। মানে হাঁসের বাজার, মুরগির বাজার এখন বর্তমানে ভালো মোটামুটি। হ্যাঁ আচ্ছা। ব্রহ্মপুত্র নদের কাছে এই বাজার। এখানকার প্রায় 9টি গ্রাম, যথা তারাপুর, বালিয়াপাড়া, সেনেরচর, নিমতলা, চর শশা, ঝাপারকান্দা, মহিষমারি সহ ইত্যাদি গ্রামের মানুষের জীবনের অনুষঙ্গ। তেমনি দেশের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ কৃষিপণ্য সরবরাহ কেন্দ্র। নদীর ঘাট এবং চরের সৌন্দর্য যেন অর্থনীতির পাশাপাশি বাজারটিকে আরও বিশেষ করে তুলেছে। প্রতি সপ্তাহের 2 দিন এখানে পণ্য আদান প্রদানের এক বিশাল কর্মযজ্ঞ চলে, যা এই অঞ্চলের অর্থনীতির চাকা ঘুরিয়ে চলেছে আবহমান কাল ধরে। অষ্টধার বাজারে ঢোকার মুখেই মানে এখানে দেখলাম মাছ বিক্রি চলছে। মাছের বাজারের পাশে ঐতিহ্যবাহী জিলাপি, অষ্টধারের ঐতিহ্যবাহী জিলাপি নাকি ভাই? হ্যাঁ অষ্টধারের ঐতিহ্যবাহী 2 রকম জিলাপি এখানে দেখতে পাচ্ছি। একটা একটু বড় আর একটু এই যে নাকি 3 পদের ভাই, 3 পদের না 2 পদের। কত করে ভাই দাম? এটা হচ্ছে 130 আর 140। এইটা 140 আর এটা 130 না? আচ্ছা আচ্ছা। বাজারে সবে কিন্তু মানে শুরু হচ্ছে, মানুষ আসবে আর অন্যান্য পণ্য কেনার পাশাপাশি জিলাপি খাবে নাকি? জি জি জি। আচ্ছা আচ্ছা। দর্শক এই হচ্ছে আপনার অষ্টধারের মাছের বাজার। এখানে আমরা দেখছি যে অনেক মাছ রয়েছে, মানে মাছের আমদানিও এই বাজারে ভালো। এখান থেকে সামনেই হচ্ছে গিয়ে আপনার তরিতরকারি বাজার। তো ভাবলাম যে আগে একটু মাছটা দেখে যাই। অষ্টধারে দর্শক শুরুতেই দেখি বিশাল বড় বড় কাতলা, আর তার পাশে ব্রিগেড। বড় বড় মাছ পাওয়া যায় তো ভাই এই বাজারে? হ্যাঁ প্রচুর মাছ। এটি কোন জায়গার মাছ ভাই? জামালপুরের? এই অঞ্চলের পুকুরের মাছ? হ্যাঁ আচ্ছা আচ্ছা। কাতলা ভাই আজকে কত করে কেজি যাইতেছে? 450। আর ব্রিগেড 220। এদিকেও তো দেখা যায় বড় বড় মাছ, বাপরে বাপ। সিলভার কাপও আছে। মাছ তো দেখা যায় ভাই অষ্টধারে ব্যাপক। দেখুন অনেক বড় বড় মাছ। কিন্তু সিলভারের কেজি কত ভাই? 300। হ্যাঁ এটা 300 আর এটা 250। আচ্ছা আচ্ছা। অষ্টধর বাজারের মাছের বাজারটা বেশ বড় এবং সমৃদ্ধ। এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। এইখানে দেশীয় প্রজাতির এই যে দেখুন মোনা মাছ রয়েছে। এই যে অনেক মোনা মাছ। এটা নদীর মাছ ভাই না পুকুরের? বিলের না? কত করে ভাই? এটা দাঁড়কিনা নাকি? দাঁড়কা মোনা। হ্যাঁ কত করে? 300 করে না? মাছ কি আরো আসবে নাকি বাজারে? আজকে একটু কম। হ্যাঁ এই বাজারে কি ভাই ব্রিগেড আর সিলভারের আমদানি বেশি নাকি? হ্যাঁ এই বাজারে ব্রিগেড এবং সিলভারের আমদানি বেশি ভাই। আমদানি বেশি? হ্যাঁ এখানে বেশি। আচ্ছা আচ্ছা। এই অঞ্চলে বোধহয় সিলভার আর ব্রিগেডের চাষটা বেশি হয়, যার কারণে আমদানি বেশি। ভাই মাছের বর্তমান বাজারের পরিস্থিতি কেমন?
মানে দাম দাম একটু আপনি বেশি। তো ক্রেতা, আমি ক্রেতা, এখানে মাছের দাম একটু 200 বেশি। দাম একটু বেশি। 250 টাকা কেজি, 200-250 টাকা। সিলভার হ্যাঁ। সিলভার 220, আবার কিছু 250 এরকম দামের মধ্যে সিলভার মাছ। মানে বড় ছোটগুলো আর কি মিলিয়ে দাম হয়, তাই তো? ছোটটির দাম 200। ছোটটা যেটা 220, এটা বড় হলো 250। আচ্ছা আচ্ছা ভাই, কার্পু কত করে বেচতেছেন আজকে? 200। ও, কার্পুর দামটা তো দেখা যায় আগের থেকে একটু নামছে, মানে আগে যে কার্পু 300-তে উঠে পড়ছিল, 300-র উপরে, এখন একটু তুলনামূলক নামছে। হ্যাঁ, অষ্টধর বাজার দর্শক, এখানে আপনার দেখুন প্রচুর পরিমাণে শুটকি, যেহেতু এটা ময়মনসিংহের ভেতরে পড়েছে, ময়মনসিংহ জেলা সদরের বাজার, যার কারণে কিন্তু শুটকি থাকাটা স্বাভাবিক। এখানে পর্যাপ্ত পরিমাণে শুটকি পাওয়া যায়। দর্শক, ওই পাশে শুটকি মহল, তার পাশেও কিন্তু এখানে মাছ রয়েছে। আবার এই গলি দিয়ে সামনে ঢুকলে আরও প্রচুর মাছ রয়েছে। তো এই যে দেখুন অনেক মাছ অষ্টধর বাজারে। বাজারটা কিন্তু অনেক বড়, এটা অনেক প্রাচীনকালের একটা বাজার। এই বাজারেও কিন্তু এই যে দেখুন পাঙাশ, বড় বড় পাঙাশ, এই যে আরও অনেক মাছ, পুঁটি। এই যে গলি দিয়ে যদি আমরা যাই একটু এগোলে পরে দেখবো যে অনেক রকমের মাছ। এটা কি ভাই বাউশ? এটা অরিজিনালটা নাকি ভাই? হ্যাঁ, অরিজিনাল ক্রস জাতের বাউশ। আচ্ছা আচ্ছা, বাউশ কেজি কত কত ভাই এটা? কম 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 না, যেটা দাম আছে ওইটাই পাবেন। তাহলে 250। 250। আচ্ছা কাকা, আপনি তো দেখা যায় আনছেন ভালো মাছ, টাহি মাছ। আমি বালামা করছি না। হ্যাঁ, টাহি মাছ। এটি কি পুকুরের মাছ তো না? তেলাপিয়া। দুই পথ সাজাইছেন, দুইটা কি দুই রকমের? এই যে আর একটু বড় আর ছোট। এইটা একটু ছোট, হ্যাঁ, আর এইটা একটু বড়। কত করে বেচতেছেন? এই যে এটা বেচলাম 60 টাকা 70 টাকা, আর এটা বেচলাম 150 টাকা। কিনা এবার 150। এটা হলো 160, এটা হলো 150। আর টাকি? তা কি আরো বেশি নাই, এখনো বেচেন নাই? 250 টাকা দাম দেখি। 250। আচ্ছা, এই কিন্তু অষ্টধর বাজারের শুরু। এখানে আপনার পান বিক্রি হচ্ছে, আর এখান থেকে লম্বা করে একদম সামনের দিকে যত দূর যাবো তত দূরই বাজার নাকি? অনেক বড় বাজার অষ্টধর বাজার। হ্যাঁ, ঐতিহ্যবাহী অষ্টধার নাকি অষ্টধর? অষ্টধার বাজার। অষ্টধার বাজার। পান, সুপারি, কলা প্রভৃতি এখানে সব ওঠে। আর তরি তরকারি মানে আপনার চরাঞ্চলের বাজার, যেহেতু মানে পর্যাপ্ত পরিমাণে আমরা পাইকারি দেখেছি। তো আসেন আপনাদেরকে খুচরো বাজারটাও ঘুরে ঘুরে দেখাই, এবং এখানে পণ্যের দাম মানে খুচরো মূল্য কি আছে সেটাও আপনাদেরকে একটুখানি দেখাই যায়। ধরে দর্শক, এই যে একটা গলি আমরা দেখতে পাচ্ছি, এখান থেকেও মানে আপনার পণ্য বিক্রি হচ্ছে। তার ঠিক অপোজিটে ওই সাইডেও একটা গলি রয়েছে, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো এখানে দেখছি আলু, পেঁয়াজ, এই যে খুচরো বিক্রি হচ্ছে। আমরা একটু দাম দেখে যাই। আলু তো কাকা প্রচুর আমদানি হয়েছে, দাম কেমন যাইতেছে এখন? এই হল্যান্ডটা নতুনটা কত করে যাইতেছে কাকা? 40। পেঁয়াজ, পেঁয়াজের কি অবস্থা? পেঁয়াজ কত? 50। পেঁয়াজ 50 আর আলু 40। হল্যান্ড খালি দেশিটা, মানে দেশিটা নাই না? দেশিটা নাই। হ্যাঁ, দর্শক, ফুলকপি নাকি এখন মানে মিষ্টি হয়ে গেছে, এই জন্য ক্রেতারা কিনছে না। ফুলকপি নাকি মিষ্টি হয়ে গেছে, এই জন্য নাকি কিনছে না মানুষ। বেশি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বেশি হয়ে গেছে। কাকা এনে বইয়া বইয়া মানুষের স্বাদ আছে, তাও নিতেছে না, এরকম অবস্থা। হ্যাঁ, বাঙালিরা বেশি হইলে খায় না, দাম দেয় না জিনিসের। হ্যাঁ, মাছের বাজার থেকে বেরিয়ে যখন আমি অষ্টধর বাজারটাকে পূর্ণাঙ্গ রূপে দেখার জন্য এদিকে বেরোলাম, দর্শক, এই বাজার মানে আপনার এত বড় বাজার এবং এর যে মানে পণ্য, এটা সত্যি মানে দেখার মতো। এবং এই বাজার ঘুরে ঘুরে দেখালে অন্তত আমাকে ভিডিও করতে হবে 1 ঘন্টার, মানে কম করে 1 ঘন্টা। দেখুন এই যে এইখান থেকে, এটা কিন্তু মানে আপনার যে অষ্টধরের যে মূল রাস্তা, সেই রাস্তা এটা এখান থেকে মানে আপনার ঢুকেছে। আর আমি মাছের বাজার সেই ওই ভিতর দিক দিয়ে ঘুরে দেখিয়ে এসেছি। তো আসেন আপনাদেরকে এখান থেকে একটু একটু ঘুরে মানে যতটা সম্ভব পূর্ণাঙ্গ রূপে এই অষ্টধর বাজারটা দেখানোর চেষ্টা করি। আমি আগে একটু ঘুরে নিয়েছি, কারণ হলো আমি যেহেতু এই বাজারে প্রথম এসেছি, যার কারণে আমারও কিন্তু এই বাজার সম্পর্কে ডিটেল ধারণা ছিল না। বর্তমানে নাকি ভাই কফির একেবারে বাজার নাই? বাজার বর্তমানে ড্যামি 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 আছে। ফুলকপির বাজার খারাপ, পাতাকপিরটা কি অবস্থা? এটা মানে 2000 ধরে কম। কম 2000 ধরে? আচ্ছা আচ্ছা। এডি ভাই আপনার নিজের ফসল? না, এটা আমি কিনলাম। ও আচ্ছা, মানে কৃষকদের কাছ থেকে কিনে নিয়ে আসে।
এখন বর্তমানে মানে পিস কত করে? 60 টাকা পিস আমি কিনছি। 7 টাকা পিস কিনছেন? 10 টাকা বিক্রি হবে। 10 টাকা পিস? 10 টাকা বিক্রি হবে, 5 টাকা 7 টাকা কিনছে। বুঝছি, মানে সীমিত লাভ আর কি, 2-3 টাকা। হ্যাঁ, 10 টাকায় দর্শক এত বড় একটা কপি অষ্টধার বাজারে দর্শক। এটা মানে 100 টাকার বাজার করলে এখন বাজার মাথায় করে নেওয়া লাগবে, এরকম অবস্থা। ব্যাগে আনবো না, তাই না? আচ্ছা আচ্ছা। বাজারে দর্শক এনে এক কাকা দেখি মানে আপনার খাড়াইয়া ব্যস্ত আছে, মানে হে বইতেই আছে না, মাপ যে দিতেছে ক্রেতাদের, এখান থেকে ক্রেতারা এই যে বাছাই করতেছে, আর কাকা দাঁড়ায় দাড়িপাল্লা দিয়ে মেপে ব্যাগে ভরে দিতেছে দর্শক। এরকম মানে একটা অবস্থা। আর এই সামনে থেকে মানে আপনার পর্যাপ্ত পরিমাণে এখন বর্তমানের যে শীত মরশুমের উৎপাদিত যে সমস্ত ফসল সেগুলো কিন্তু বিক্রেতারা নিয়ে এসে, তবে বাজার বলা যেতে পারে এই হলো আপনার একদম স্টার্টিং টাইম। এদিক থেকে যদি ঢুকি এখান থেকেও কিন্তু মানে আপনার লম্বা করে ওই সামনে পর্যন্ত বাজার। আসলে ওই সাইড থেকে ঘুরিয়ে আপনাদেরকে বাজারটা দেখানোর পাশাপাশি এইখানে আপনার ফুলকপি বিক্রি হচ্ছে, সেই ফুলকপির দামটাও দেখাই নিয়ে আসি, তাহলে আপনারা পূর্ণাঙ্গ বাজারের ধারণা পাবেন। আর এখান থেকে এই যে সামনে এটা হলো আপনার নারায়ণখোলা ঘাট, এক সময় ছিল, এখন সে ঘাট নাই, এখন এটা বন্ধ। ঘাটে কি কাকা নৌকা আছে? নৌকা নাই, তা আইলেন কেমনে? নৌকা চলে না ভাই এদিকে, এটা দিয়ে এখন নৌকা কতদিন থেকে বন্ধ হয়েছে কাকা? এটা নৌকা 5 বছর যাবত বন্ধ, আর বাদ বাকি সময় বন্ধ থাকে। ও আচ্ছা আচ্ছা, মানে এনে খনন করে ভরাট করে দিচ্ছে নৌকা চলাচল বন্ধ করার জন্য। আচ্ছা আচ্ছা দর্শক, এই ঘাট যদি চালু থাকতো তাহলে ওপাশের চরের আরো অনেক পণ্য এই বাজারে আসতে পারতো, কিন্তু সেটা আপাতত বন্ধ রাখছে। কপি কি রকম যাচ্ছে কাকা আজকে দাম বর্তমানে? কপি তো বর্তমানে 3টা 20 টাকা বেচতেছি। 3টা 20 টাকা? সর্বনাশ করছে দর্শক। এই হচ্ছে কপির চেহারা, একটা 1 কেজির উপরে আছে ওজন, 1 কেজি উপরের ওজনের একটা কপি, মানে এখন মনে করেন যে 5 টাকাও দাম নাই, 3টা 20 টাকা, মানে 7 টাকা করে পড়ে আর কি পড়তায়। যদি 4টা দেয় তাহলে 5 টাকা করে পড়ে, এরকম অবস্থা। আর প্রচুর ফসল দর্শক বর্তমানে বাজারে, মূলা, শিম, সব কিছু এভরিথিং। দর্শক এখানে কাকা দেখি বাগুন দিয়ে বাগুন মাপতাছে, বাটখারা নাই কাকার কাছে, পাত্তর নাই, বাগুন দিয়ে বাগুন মাপতাছে। কাকা কত করে বাগুন খুচরা? কত কাকা কেজি কত বাগুনের? 20 টাকা। 20 টাকা কেজিতে খুচরো মূল্যে দর্শক মাপতাছে কাকা। দেখুন বেরবাইজ জানা যায় আবার, এই জন্য কাকা অনেক কথা বলতে পারতেছে না। আর দর্শক এটা কিন্তু মানে আপনার বাজারের সবে শুরু, আমি মানে বাজারের একদম শুরুতে রয়েছি, আর ভেতর দিয়ে হচ্ছে আপনার বাজার। তো আসেন আপনাদেরকে মূল বাজারে নিয়ে যাই। এই বাজার দর্শক ময়মনসিংহ জেলা সদরের একটা ঐতিহ্যবাহী বাজার। এই সাইডে দেখলাম অনেক রকমের শাকসবজি রয়েছে, আপনাদেরকে আগে একটু ঘুরে শাকসবজি দেখিয়ে আনি, এখানে কী কী ধরনের শাকসবজি বর্তমানে পাওয়া যাচ্ছে শীতের মৌসুমে। এখানে কাকা দেখি লাল শাক নিয়ে আইছে। লাল শাকের দাম কেমন কাকা? খুব খারাপ। খারাপ দাম নাই? আচ্ছা আচ্ছা, দাম নাই না দর্শক, কোনো ফসলেরই বর্তমানে দাম নাই। এক মোঢা কত কাকা? মোঢা কত? 5টা 20 টাকা? হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক, এই লাল শাক দেখুন, চরের লাল শাক 5টা মাত্র 20 টাকায় কাকারা বিক্রি করতে পারতেছে। আর এই সাইড দিয়ে দেখি আর কি কি শাক নিয়ে আইছে কাকারা। লাউ শাক দেখা যায় ভাই, কম নাই। এই যে দর্শক লাউ শাক, এই যে 20 টাকা 20 টাকা করে ভাই, 20 টাকা করে আড়ি। দর্শক ক্রেতারা কিনছে মাত্র 20 টাকা করে আড়ি, মানে লাউ শাকও দেখছি এখানে মোটামুটি কমের মধ্যে রয়েছে। দর্শক যেহেতু এখানে মানে আপনার বিস্তীর্ণ চরে বিভিন্ন রকম ফসলের আমদানি হয়, আর চরাঞ্চলে মানে আপনার যে কোনো পণ্য বিপুল পরিমাণে উৎপাদন হয়, যার কারণে এইখানে মানে যেহেতু পাশাপাশি পাইকারি বাজার রয়েছে, এই বাজারে তুলনামূলকভাবে অন্যান্য বাজারের চাইতে দাম কম থাকে পণ্যের ভাই, অনেক কম, মানে অন্যান্য আরও যে বাজার আছে সেই বাজারের তুলনায়। তো এখানে একটা শাক দেখলাম, কিন্তু শাক বিক্রেতা নাই। এর কি শাক বলে? বার্তা শাক বলে, বার্তা শাক, বার্তা শাক। এই যে সার্ভিস ছাড়াই, মানে এমনি খেত খামারি তো হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, এমনিই নাকি দর্শক এটা হয়ে থাকে। দাম কিরকম ভাই এটির?
এই যে 10 টাকা আডি। আচ্ছা, এখানে বিক্রেতা নাই। সময় যত এগোচ্ছে বাজারে কিন্তু বিক্রেতার সাথে ক্রেতাদেরও আনাগোনা বাড়ছে। এখানে দর্শক আপনার টমেটো বিক্রি হচ্ছে অষ্টধর বাজারে। এখানে এই যে এই ভাই দেখা যায় পেঁয়াজও বিক্রি করছে, অনেক রকমের পণ্য নিয়ে এসে বেচাকেনা করছে। তো আমরা একটু টমেটোর দাম দেখবো। ভাই টমেটো কেজি আছে কত করে ভাই? টমেটো ভাই কেজি 50 টাকা। 50 টাকা। আর পেঁয়াজের ভাই? পেঁয়াজ 50 টাকা কেজি। সবই গড়ে 50 নাকি? না না গড়ে না, এটা আপনি রেট 46 টাকা কাটা ধরছে, আমরা 50 টাকা 50 টাকা বেচতেছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দর্শক যত দেখছি বাজার কিন্তু ফুরাচ্ছে না। এখানে মানে প্রচুর পরিমাণে পণ্য এবং প্রচুর ক্রেতা বিক্রেতার আমদানি। তো আজকে মোটামুটি দর্শক জানলাম এখানকার বর্তমান পরিস্থিতি, বাজারের চিত্র এবং এখানকার সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্যের কথাগুলো। তো প্রত্যাশা করি দর্শক আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। আর লাইক করার পাশাপাশি দর্শক কমেন্টস করে জানাবেন যে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে। তো আজকের মতো দর্শক বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।